Good morning everyone. Welcome to my channel খোলা হাওয়া। অনেক দিন ধরে আমরা তিন মূর্তি অর্থাৎ আমি দেবযানী ও আমার দুই বন্ধু অদিতি ও শর্মিষ্ঠা কোথাও মিট করব প্ল্যান করছিলাম। ফাইনালি একটা ভিলেজ রিসর্টে ডে আউটিংয়ের প্ল্যান করলাম। এটা সাউথ 24 পরগনাস অন্তর্গত ফ্রোজেন গার্ডেন। বেসিক্যালি বাসন্তী হাইওয়ের ওপর দিয়ে যেতে হবে। অদিতি ও শর্মিষ্ঠা আমাকে অভিষিক্তা মোড় নিয়ার কবি সুকান্ত মেট্রো স্টেশন থেকে পিক করে। ওখান থেকে মোটামুটি আমরা 1.5 ঘন্টার মধ্যে ফ্রোজেন গার্ডেনে ঢুকে গেলাম। রাস্তার আমি যতটা পেরেছি একটা ডিটেল ভিডিও করেছি, ওটা আমি পরে শেয়ার করব। এটা রিসর্টের এন্ট্রান্স। গাড়িটা আমাদের বাইরে পার্ক করতে হয়েছিল। হ্যালো, আজকে আমরা এসেছি ফ্রোজেন গার্ডেনে। অনেক দিন পরে আমরা আবার এলাম। এবার আমরা তিন বন্ধু মিলে একটু এক্সপ্লোর করব ফ্রোজেন গার্ডেন। টাটা। ফ্রন্ট ক্যামেরাতে এখনও আমরা সেরকম স্বচ্ছন্দ নই। এই যে আমরা ঢুকছি, এটা একদম ফ্রন্ট এরিয়া, এটা হচ্ছে অফিস এরিয়া, আর এটা ওদের পোষ্য। চারিদিকটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর, প্রচুর ভালোভাবে ওয়েল ডেকোরেটেড। আমি 2 বছর আগে একটা বড় গ্রুপে এখানে পিকনিক করেছিলাম, তখন কিন্তু এটা এতটা সাজানো ছিল না। এখন মানে যেদিকেই তাকাচ্ছি মানে চোখটা সরানো যাচ্ছে না। এখানে একটা পার্ক আছে, পার্কে যে খেলবে, বিশেষত বাচ্চারা আরামসে খেলতে পারবে। আর এই যে একদম এটা দিয়ে একদম সোজা আমরা ফ্রোজেন গার্ডেনের ভেতরে ঢুকছি, রিসর্টের ভেতরে। এখানে অনেকগুলো মাঠ আছে, সামনের দিকে একটা ছোট মাঠ, তারপর একটা বড় মাঠ, সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি। এখন আপাতত সবাই মিলে চলো ভেতরটা ঢুকি। এটা একটা ডাইনিং এরিয়া। এবার ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। ভেতরে গেলে মনে হবে যেন একটা কোনো ভিলেজে আমরা চলে এসেছি। সব ঘরগুলোকে না ওইভাবেই ওরা তৈরি করেছে। এটা একটা সিটিং কাম ডাইনিং এরিয়া। এখানে লোকজন খেতেও পারবে, রিল্যাক্স করতে পারবে। অনেকেই ডে আউটিংয়ের জন্য যারা আসেন তারা রুম বুক করেন না। এখানে প্রচুর জায়গা আছে যেখানে মোটামুটি হাত পা ছড়িয়ে থাকা যাবে। আমরা যদিও রুম বুক করেছিলাম, সেটা আমরা দেখাচ্ছি আমি। এই যে দেখো, রাস্তার দুপাশেই প্রচুর রুম আছে এবং কিছু কিছু বাড়ি ঘরগুলো হাট মতো তৈরি করে রেখেছে। কিন্তু এই হাটগুলোর ভেতরে যথেষ্ট মডার্ন ইকুইপমেন্টস আছে, সেটাও আমি পরে দেখাবো। এখানে কিছু ইনস্ট্রাকশন লেখা আছে। এই যে পরপর হাটগুলো, এগুলো কিন্তু সমস্তই গেস্টদের থাকার ব্যবস্থা করা আছে এখানে। আমরা কিন্তু এই হাটগুলো পাইনি, আমাদের খুব ইচ্ছে ছিল থাকার, কিন্তু আমরা পাইনি। এই যে সামনে এই যে অরেঞ্জ অ্যান্ড গ্রিনের হাউসটা, যে রুমগুলো দেখতে পাচ্ছ, এখানেই আমরা ছিলাম। সারাদিনের জন্য আমরা রুম বুক করেছিলাম এবং আমাদের চার্জ পড়েছিল সারাদিনের জন্য 2000। ওদের 2000 দিয়েই রুম বুকিং হয়। আর তাও আমরা অফিসে জিজ্ঞেস করলাম, তখন বললেন যে প্রিমিয়াম রুম, সেটা যদিও আমি দেখিনি, সেটা 3000। এটা আমাদের রুম। অলরেডি রুমে এসে জিনিসপত্র ছড়িয়ে ফেলেছি, তাই ভালো মতো ভিডিও করতে পারিনি। রুমটা ঠিকঠাক, ডে আউটিংয়ের জন্য একদম প্রপার। রুমে কিছুটা রেস্ট নেওয়ার পরই আমরা
বাইরে বেরিয়ে এসেছি। বাইরেটা এত সুন্দর যে বেশিক্ষণ রুমে থাকা যাচ্ছে না। এই যে বাইরের ভিউ, এই যে বড় মাঠটা যেটার কথা আমি বলেছিলাম, আর দুপাশে যথেষ্ট মানে সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো। আমরা একটু মাঠে নাচ গান ঘোরাঘুরি লাফালাফি সব কিছুই করে নিয়েছি, মানে মোটামুটি আমাদের রিভিজিটিং আওয়ার স্কুল টাইম অলমোস্ট। এই যে চারিদিকটা দেখো, প্রচুর রুম আছে, প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর সব সিটিং অ্যারেঞ্জমেন্টগুলোই খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আমরা তো মানে আড্ডা মারারও প্রচুর জায়গা পেয়েছি, এরকম খোলামেলা জায়গা, ভীষণ ভালো লাগছিল। এদের দুটো সুইমিং পুল আছে। আমি একটা সুইমিং পুলেরই ভিডিও করেছি, আর একটা পুলের দিকে আমরা খুব একটা যাইনি, ওখানে একটু ভিড় ছিল। তো এই পুল থেকে দেখো ভিউটা কত সুন্দর আসছে, এমনি পুলটাও খুব সুন্দর। আমরা যদি ওই দিন বৃষ্টি বৃষ্টি হয়েছে বলে নামিনি। এটা এদের ডাইনিং এরিয়া, এটাও বেশ ভালো, একদম কাঁচ দিয়ে ঘেরা। এবার ডাইনিংয়ের ভেতরে ঢুকছি আমরা। বেসিক্যালি আমরা এখানে প্রি লাঞ্চ আর লাঞ্চটাই করেছি মেনলি। আমাদের ঢুকতে ঢুকতে 11:30 হয়ে গেছিলো বলে আমরা ব্রেকফাস্টটা স্কিপ করেছি। আমি সব চার্জই বলে দেবো। এই যে এদের পুরো এটা হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াতেও সোফা টোফা দিয়ে সাজানো আছে, রিল্যাক্স করা যাবে। আর প্রচুর এদের মানে টেবিল চেয়ারেরও কোনো অসুবিধে নেই। এটা প্রি লাঞ্চের ফটো। চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই সবই ছিল। এটা আমাদের লাঞ্চের ফটো। লাঞ্চের আইটেমগুলোও খুবই ভালো, ওটা আমি ডিটেল দিয়ে দেবো। এখানে শুধু আমি ফটো তুলে একটু দিলাম। ইভিনিং টি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। বাইরে এসে তো মানে কি বলবো, দেখলাম যে ফ্রোজেন গার্ডেনের পুরো ভোল পাল্টে গেছে। চারিদিকে আলোয় আলোয় মানে আলোকিত, অদ্ভুত সুন্দরভাবে সাজানো। এই যে ওদের ডাইনিং এরিয়াটা কি সুন্দর দেখো, বাইরে চারিদিকটাই আলোতে ঝলমল করছে। এই যে সেই রাস্তা যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম, এবার এই রাস্তা ধরেই আমরা বেরোবো। বেরোনোর মুখে আমরা অনেকগুলো ফটো তুলি। আমাদের রিকোয়েস্টে ওরাই হাটটা খুলে দিল, তো আমরা একটু ভেতরে ঢুকে ভিডিও করলাম। এই যে দেখো হাটের ভেতরে এসি থেকে শুরু করে সব রকম ব্যবস্থাই আছে। এই যে বাইরেটা, মানে এখানে বেশ থাকলে কুড়ে ঘরের অ্যাম্বিয়েন্সটাও পাওয়া যাবে, অথচ ভেতরে সমস্ত রকম মডার্ন ইকুইপমেন্টস আছে। আমাদের পাশের রুমটাও খুলে দেওয়া হয়েছিল, পাশের হাট। এবার সেটাতে ঢুকছি, দেখো ঢুকে দেখাচ্ছি। এই যে ঢুকে পড়লাম, এটাও যথেষ্ট সুন্দর। নেক্সট কোনো সময় এলে হাটে থাকার চেষ্টা করব। আলো ঝলমলে রাস্তা দিয়ে এবার আমাদের ফেরার পালা। ফেরার সময়ও আমরা চারিদিকে চোখ বুলিয়ে নিচ্ছিলাম। সামনে এখানেও সব কিছুই আলো দিয়ে সাজানো। আমাদের ফেরার প্রস্তুতি চলছে। গাড়িটা বাইরেই ওয়েট করছিল। এদের পার্কিংটা ফ্রোজেন গার্ডেনের পাশেই একটা মাঠে এদের পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা 2 বছর আগে যখন এসেছিলাম এই গেট দিয়ে ঢুকেই কিন্তু আমরা গাড়ি পার্কিং করেছিলাম, কিন্তু এখন আর এদের ভেতরে সেই ব্যবস্থাটা নেই। ফ্রোজেন গার্ডেনের ইনফরমেশন আমরা গুগলস থেকেই জোগাড় করি। ওখানে ফোন করেই সব ইনফরমেশন।
পাই, ওনারা ফোনেই সব ডিটেল আমাদের জানিয়ে দেন। পাই এটা এদের মেনু কার্ড, ব্রেকফাস্ট, মর্নিং স্ন্যাক্স, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স। এটার চার্জ হচ্ছে পার হেড 1000। আমরা 11:30টায় পৌঁছাবো বলে আমরা ব্রেকফাস্টটা স্কিপ করেছিলাম, সেটারও ব্যবস্থা আছে। তো উইদাউট ব্রেকফাস্ট আমাদের চার্জ পড়েছিল 900 পার হেড। এই ইনফরমেশনটা আপনাদের শেয়ার করলাম, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।